নমস্কার বন্ধুরা, ঋতু কিচেনে আরেকটি রেসিপির সঙ্গে অনেক অনেক স্বাগত। আমি আজকে আবার আরেকটি খুব সহজ একটি সাধারণ রেসিপি নিয়ে চলে এলাম। খুব সহজেই কিভাবে ফিশ ফিঙ্গার বলবো না, ফিশ ফ্রাই বলবো, কারণ ফিশ ফিঙ্গারটা করতে গেলে একটু অন্যরকমভাবে করতে হয়। তো আমি ফিশ ফ্রাই করব। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি, সঙ্গে থাকুন। আর প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, না টেনে দেখবেন। তো আমি দেখুন হচ্ছে ভেটকি মাছের দুটো হচ্ছে পেটি পিস নিয়ে নিয়েছি। পেটি নিয়ে ওটাকে পিলে করে করে কেটে নিয়েছি। কেটে জল ঝরাতে রেখে দিয়েছিলাম ঝুড়িতে। 10 মিনিটের মতো রেখে তারপরে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। নিয়ে এবার ওর মধ্যে আমি একে একে সব রকম মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। দিয়েছি গোলমরিচ গুঁড়ো, দিয়েছি পরিমাণ মতন নুন, দিয়েছি পরিমাণ মতন হলুদ, আর দেবো অর্ধেকটা লেবুর রস দিয়ে আমি আর দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি বেশি ঝাল দিইনি, কারণ বললাম আমি যে আমাদের যারা আমাদের রেসিপি আমার ফলো করে থাকেন তারা দেখতেই পারেন আমি ঝাল মশলা খুব কম দিই, কারণ বাচ্চা বয়স্করা একটা বয়স্ক মানুষ রয়েছে বাড়িতে। সেই জন্য আপনারা চাইলে আরও ঝাল, যদি এটা অবশ্য একটু ঝাল ঝাল ভালো লাগে, কিন্তু আমার তো ঝাল দেওয়ার উপায় নেই। তো দিয়ে আমি 10 মিনিটের মতন সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। রেখে 10 মিনিট পরে আবার এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, আর দেব 2 থেকে 3 চামচ হচ্ছে কী যেন বলে বেসন। আর ফিশ ফিঙ্গার করতে গেলে ওটাতে বেসন দেয় না, ওটা হচ্ছে বিস্কুটে গুঁড়ো দিয়ে হচ্ছে, আর ডিম লাগে বিস্কুটে গুঁড়ো দিয়ে করতে হয়। তা আমি ফিশ ফিঙ্গার করিনি, ফিশ ফ্রাই করেছি। তো দেখুন আবার আমি কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম দিয়ে ভালো করে এটাকে মেখে আমি ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব, কারণ এটা আমি বিকেলে রেডি করেছি। এটা আমি সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে বানাবো। আর হটপটের মধ্যে দেখুন আমি টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি, কারণ ভেজে ওর মধ্যে উঠাবো, তেলটা তাহলে টেনে নেবে। তো 1 থেকে 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে আধা ঘন্টাকে ভাজার বের করে রেখেছিলাম। পর আমি এবার ফিরে এলাম, এসে এবার দেখুন তেলের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি। দিয়ে আমি আস্তে আস্তে করে ভেজে নেব, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তবে খুব সুস্বাদু হয়েছে বন্ধুরা, খুব কম সময়ে কোনো রকম ঝামেলা নাই, খুব কোনো রকম ঝামেলা ছাড়াই সুস্বাদু একটা স্ন্যাক্স হয়ে গেছে। আর অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা কেমন করে তৈরি করেন, আর আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের সেটাও কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আবার বলছি, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আপনারা কিন্তু বন্ধুরা খুব কিপটমি করছেন জানেন তো, ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না। আচ্ছা বলুন তো, লাইক করতে কি পয়সা লাগে? সাবস্ক্রাইব করতেও পয়সা লাগে না, লাইক করতেও পয়সা লাগে না। তো একটু দেখে একটু লাইক করে দিতে কি অসুবিধা বলুন তো? প্লিজ অনুরোধ রইল আপনাদের কাছে, একান্তভাবে অনুরোধ করে বলছি, লাইকটা কমসে কম করে দেবেন। তো দেখুন আপনার সঙ্গে গল্প করতে করতে বকবক করতে করতে আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেল। ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই করে আমি এবার পরিবেশন করব। আমার ওদিকে চাও হয়ে গেছে, আমি সস দিয়ে পরিবেশন করব। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আবারও বলছি কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো আগামী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই, নমস্কার।